এবার সাংহাই কোঅপারেশনের নথিতে সই করল না ভারত। পেহেলগাঁও হামলার প্রসঙ্গ বাদ দেওয়ায় নিন্দা এবার নয়াদিল্লি। দিল্লির মাটি থেকে পাকিস্তানকে, দুঃখিত, চীনের মাটি থেকে পাকিস্তানকে কড়া বার্তা। মূলত পেহেলগাঁও হামলার উল্লেখ না থাকায় চীনে আয়োজিত এসসিওর যৌথ বিবৃতিতে সই করতে রাজি হলেন না ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক থেকে পাকিস্তানকে রীতিমতো তুলোধুনো করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, বৃহস্পতিবার এসসিও যৌথ বিবৃতিতে সই করতে রাজি হননি রাজনাথ সিং, কারণটা যদি একটু তুলে ধরো। দেখো, যেটা জানা যাচ্ছে যে সাংহাই কর্পোরেশনের সম্মেলন শেষ হওয়ার পরে যে যৌথ বিবৃতি দেয়া হয় কর্পোরেশনের পক্ষ থেকে, সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে বালুচিস্তান মানে পাক অধিকৃত কাশ্মীরের বালুচিস্তানে যে অশান্তি চলছে সেখানে ভারতের কিছু ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় এবং পাহেলগাঁও বৈষম্য ভ্যালিতে যে ভারত সন্ত্রাসবাদী হামলা হয়েছিল সেই বিষয়ে কোনো প্রসঙ্গ উল্লেখ ছিল না। আর এইটা জানতে পারার পরেই প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে যে সম্মেলন চলছিল তার যৌথ নথিতে সই করেননি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কারণ তিনি পরিষ্কার বলেন যে যেটা করা হয়েছে, যে নথি তৈরি করা হয়েছে সেই নথি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে হয়নি, সত্যি জিনিসটাকে তুলে ধরা হয়নি। আর এই নথিকে ভারত কখনোই সমর্থন জানায় না, তাই ভারত সাংহাই কর্পোরেশনের এই প্রতিরক্ষা মন্ত্রীদের যৌথ নথিতে সই করতে চাইছে না। এই বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক দেখা দিয়েছে, কারণ রাজনাথ সিং গালওয়ানের উপত্যকায় যে চীনের সাথে গন্ডগোল হয়েছিল ভারতের, তারপরে রাজনাথ সিং এই প্রথম চীনে সফর করেছিল। ভারতের একটা আশা ছিল যে এই মঞ্চ থেকে গোটা বিশ্বে যেভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকরা পারবারন্ত হচ্ছে, তাদের আর্থিক মদতদাতা যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা হবে, কিন্তু সেই ধরনের কোনো ঘটনাই এই সম্মেলন থেকে ঘটেনি। যদিও অর্থাৎ সৌম্য, কি মনে হয় তাৎপর্যপূর্ণভাবে চীনের সাথে যে পাকিস্তানের সখ্য তা তো নতুন নয়, তবে এবারও কি চীনের একপেশে যে মনোভাব তার প্রতিফলন ঘটলো এসসিও বৈঠকে? হ্যাঁ দেখো, এইটা তো পরিষ্কার বলা যেতেই পারে, কারণ আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম যে যেভাবে চীন প্রকাশ্যে না এসেও পাকিস্তানকে সাহায্য করছিল, সেটা একটা জল্পনা ছিল যে এসিও কর্পোরেশনের বৈঠকে পেহেলগাঁওয়ের সন্ত্রাস নিয়ে কোথায় আলোচনা হবে, আর সেই জল্পনাই সত্যি হয়েছে। আমরা জানতে পেরেছি যে ওই আলোচনা পেহেলগাঁও নিয়ে কোনো আলোচনা হয়নি এবং যৌথ নথিতেই তার প্রমাণ মিলেছে। উল্টে ভারতকে করা হয়েছে অধিকৃত কাশ্মীরে বালুচিস্তানের অশান্তি ছড়ানোর জন্য, যেটা চীন তার যে অবস্থানগত বৈশিষ্ট্য সেটাকে আবার একটা স্পষ্ট করে দিয়েছে যে তারা পাকিস্তানের পক্ষেই আছে। এই বিষয়টা পরে নয়াদিল্লি নতুন করে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিশ্লেষণ করতে শুরু করেছে বলে জানা যাচ্ছে, যে চীনের প্রতি তাদের যে একটা ভরসার জায়গা তৈরি হচ্ছিল সেই জায়গাটা আবার একটা নতুন করে আঘাত পেল। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ। অর্থাৎ কোঅপারেশনের নথিতে কিন্তু কোনোভাবেই সই করলো না ভারত, এবং পেহেলগাঁও হামলার প্রসঙ্গ বাদ দেওয়ায় কিন্তু নিন্দার ঝড় উঠছে ভারত থেকে। অন্যদিকে এই বিষয়টাই আবারও স্পষ্ট যে চীন বরাবরই পাকিস্তানকে সমর্থন করে। এবার এই বৈঠকেও এক প্রকার এই বিষয়টাই যেন জাহির করে দিল চীন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।